আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টাকে একটু গুরুত্ব দিয়ে শুনবেন। কেননা ভারতের প্রধানমন্ত্রী যে আবেদনগুলো করেছেন সেই আবেদনকে হালকাভাবে না নিয়ে বিচার করে দেখুন। প্রধানমন্ত্রী সাধারণত প্রকাশ্যে সোনা কিনবেন না 1 বছরের জন্য। 1 বছরের জন্য বিদেশ ভ্রমণ বন্ধ রাখুন, জ্বালানি বাঁচান, জমিতে রাসায়নিক সার ব্যবহার কমিয়ে দিন, পাবলিক ভেহিকল ব্যবহার করুন, প্রয়োজনে বাড়ি থেকে কাজ করুন, ওয়ার্ক ফ্রম হোম, আর ভোজ্য তেল ব্যবহারও কমান। কিন্তু কেন করলেন হঠাৎ এই ধরনের আবেদন? তিনি দেশবাসীর কাছে কেন করলেন? কেননা তিনি এইভাবে প্রকাশ্যে এই কথাগুলো বলেন না। এবারে কিন্তু তিনি সরাসরি ফরেক্স রিজার্ভ বাঁচানোর কথা বলছেন। हम सोने के गहने नहीं खरीदेंगे, सोना नहीं खरीदेंगे। विदेशी मुद्रा बचाने के लिए हमारी देशभक्ति हमें चुनौती दे रही है और हमें इस चुनौती को स्वीकार करते हुए विदेशी मुद्रा को बचाना होगा। তার মানে কি জানেন? সরকার বুঝে গেছে ভারতের উপর আসতে চলেছে একটা বড় অর্থনৈতিক চাপ, আসছে মূল্য বৃদ্ধির একটা ঝড়, যেটা প্রত্যেক ভারতবাসীকে সহ্য করতে হবে। যদি অবস্থার সামাল দেওয়া না যায় তাহলে কিন্তু খুব একটা ভালো দিন আসছে না। প্রশ্নটা হচ্ছে, মোদির এই সতর্কবার্তাকে 1970-এর তেল সংকটের মতো বড় বিপদের ইঙ্গিত? যারা এখন এই সতর্কবার্তা কানে তোলেননি তাদের উদ্দেশ্যে জানাই, বিষয়টাকে অর্থাৎ প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে হালকাভাবে না নিয়ে প্রয়োগ করার চেষ্টা করুন। কেননা ইতিহাস বলছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হলে সেটা শুধু সেই এলাকায় সীমাবদ্ধ থাকে না, তার অভিঘাত পৌঁছে যায় পেট্রোল পাম্পে, বাজারে, রান্নাঘরে, এমনকি সাধারণ মানুষের সঞ্চয়েও। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর ওপেক দেশগুলো তেল রপ্তানি কমিয়ে দিয়েছিল। বিশ্বজুড়ে তখন তেলের দাম কয়েক গুণ বেড়ে যায়। আমেরিকায় পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন লাগে। ইউরোপে দেখা দেয় বিদ্যুৎ সংকট, আর উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি কার্যত ভেঙে পড়েছিল। আজকে আবার পরিস্থিতি সেই দিকেই এগিয়ে চলেছে। কেননা ইরান শুধু একটা দেশ নয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল এবং গ্যাস করিডোরের কেন্দ্রবিন্দু। হরমুজ স্ট্রেট দিয়ে বিশ্বের প্রায় 1/5 ক্রুড অয়েল অন্যান্য দেশে যায়। আর এই রুটে যখনই বড় সংঘাত শুরু হয়, যখন তেল আমদানি বন্ধ হয়ে যায়, তখন কিন্তু একটা বিস্ফোরণ ঘটতে পারে অর্থনীতিতে। আর ভারতের সবচেয়ে বড় দুর্বলতা কোথায় জানেন? ভারত নিজের প্রয়োজনের প্রায় 85% ক্রুড অয়েল বিদেশ থেকে আমদানি করে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ, ইরান, আমেরিকা, ইসরায়েলের এই যুদ্ধ, এর অভিঘাত কিন্তু ভারতের অর্থনীতিতে হয়তো পড়তে চলেছে বড়সড়ভাবে। কেননা তেলের দাম বাড়লো মানে শুধু পেট্রোলের দাম বাড়লো, ডিজেলের দাম বাড়লো এটা নয়, এলপিজির দাম বাড়লো এটাও নয়, বেশি দামে এলপিজি কিনতে হবে বা পেট্রোল বা ডিজেল কিনতে হবে এটাও নয়। এর মানে ট্রাক ভাড়া বাড়বে, খাদ্যপণ্যের পরিবহন খরচ বাড়বে, সবজির দাম বাড়বে, বিমান ভাড়া বাড়বে, সার এবং কৃষি খরচ বাড়বে। অর্থাৎ একটা যুদ্ধ ধীরে ধীরে মানুষের প্রতিদিনের জীবনে মুদ্রাস্ফীতির চেইন রিয়াকশান তৈরি করতে পারে। আর এইখান থেকেই মোদি দেশবাসীর উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন। সরকার সম্ভবত বুঝতে পারছে যদি সংঘাত একটু দীর্ঘমেয়াদী হয় তাহলে ভারতের ডলার রিজার্ভের উপর প্রবল চাপ পড়বে, যে কারণে বিদেশ যেতে নিষেধ করেছেন 1 বছরের জন্য। কারণ ভারতকে তেল কিনতে হলে ডলার দিতে হবে, সোনা আমদানি করতে গেলেও ডলার লাগে, বিদেশ ভ্রমণেও ডলার বেরিয়ে যায়। অর্থাৎ সরকার এখন প্রতিটি ডলার বাঁচানোর মানসিকতায় ঢুকছে কিনা সেই প্রশ্নটাই উঠছে। আর অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন সোনা কম কিনুন বা 1 বছর কিনবেন না। এই বার্তার পিছনে রয়েছে বড় অর্থনৈতিক যুক্তি। কেননা ভারত বিশ্বের অন্যতম বৃহৎ গোল্ড ইম্পোর্টার। ভারতীয় পরিবারগুলো অনিশ্চয়তার সময় সোনা কেনে নিরাপদ সম্পদ হিসাবে। কিন্তু সরকার উল্টো ভয় পাচ্ছে অতিরিক্ত গোল্ড ইম্পোর্ট দেশের ফরেক্স রিজার্ভের উপর চাপ তৈরি করতে পারে,
অর্থাৎ ডলারের সঞ্চয়ের ভাণ্ডার খালি হতে পারে। আর একটা বড় আশঙ্কা হচ্ছে রুপির ওপর চাপ, অর্থাৎ আমরা ভারতীয় টাকা যেটাকে বলি রুপি। যুদ্ধ বাড়লে আন্তর্জাতিক বাজারে ডলার ডিমান্ড সাধারণত বেড়ে যায়। তখন ইমার্জিং ইকোনমিগুলোর ওপর কারেন্সি দুর্বল হতে শুরু করে। রুপি যদি দুর্বল হয়ে যায় আমদানি আরও ব্যয়বহুল হবে, ফলে ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি আরও বাড়ে। আর কেন তিনি বললেন যে রাসায়নিক সার, জমিতে রাসায়নিক সার ব্যবহার কমিয়ে দিন, কিংবা রাসায়নিক সার ব্যবহার না করে অর্গানিক সার ব্যবহার করতে বললেন কেন? এর পিছনে রয়েছে বেশ কয়েকটি বড় কারণ। প্রথম কারণ, রাসায়নিক সার তৈরিতে বিপুল পরিমাণ ন্যাচারাল গ্যাস লাগে। বিশেষ করে ইউরিয়া উৎপাদনে গ্যাস সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল। আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে গ্যাসের দাম এবং এলএনজি প্রাইস হঠাৎ বেড়ে যেতে পারে। ভারত নিজের প্রয়োজনের অনেকটা সার এবং সার তৈরির কাঁচামাল বিদেশ থেকে আনে। ফলে যুদ্ধ যদি দীর্ঘ হয় সরকারের সাবসিডি বার্ডেন ভয়ঙ্করভাবে বাড়তে পারে। অর্থাৎ তেলের মতোই ফার্টিলাইজারও ভারতের জন্য বড় ইকোনমিক ভালনারেবিলিটি। আর দ্বিতীয় কারণটা হলো ডলার বাঁচানো। ভারত শুধু ক্রুড অয়েল নয়, ফার্টিলাইজার, র মেটেরিয়ালও বিপুল পরিমাণ আমদানি করে। যুদ্ধ পরিস্থিতিতে ডলার রিজার্ভের উপর চাপ বাড়লে সরকার ইম্পোর্ট কমানোর পথ খুঁজতে শুরু করে। তখন কম সার ব্যবহার করুন শুধু কৃষিনীতি নয়, এটা ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্টের অংশ হতে পারে। আর তৃতীয় কারণ, খাদ্য মুদ্রাস্ফীতি ঠেকানোর চেষ্টা। যদি সারের দাম বেড়ে যায় কৃষকদের উৎপাদন খরচ বাড়বে, তার মানে চাল, গম, সবজি সব কিছুর দাম বাড়বে। সরকার সেজন্য আগে থাকতে কৃষকদের অর্গ্যানিক বিকল্প খোঁজার কথা বলেছেন, ব্যালেন্সড ফার্টিলাইজার ব্যবহার করার কথা বলেছেন, ন্যানো ইউরিয়ার দিকে ঠেলে দিতে চাইছে, যাতে ভবিষ্যতের শক যে আক্রমণটা আসতে চলেছে সেটা সামলানো যায়। ভারত সরাসরি আক্রান্ত হবে না, কিন্তু ভারতবর্ষ অর্থনীতি আক্রান্ত হবে, যার ফল ভোগ করতে হবে প্রতিটি ভারতীয়কে। ভয়ঙ্করভাবে যদি মুদ্রাস্ফীতি বেড়ে যায় মানুষ খাবার জোগাড় করতে পারবে না। এখন প্রশ্ন, ভারত কি রিসেশনের দিকে যাচ্ছে? হয়তো নয়, কিন্তু আরও ভয়ঙ্কর একটা শব্দ উঠে আসছে, স্ট্যাগফ্লেশন, অর্থাৎ অর্থনৈতিক গ্রোথ ধীর হয়ে যাচ্ছে। জিনিসপত্রের দাম বাড়তেই থাকবে। এই পরিস্থিতি মধ্যবিত্তের জন্য সবচেয়ে কঠিন, কারণ আয় বাড়বে না কিন্তু খরচ বাড়তে থাকবে। আর সেই কারণেই সরকার আগে থাকতে মানুষকে সতর্ক জীবনযাপনের বার্তা দিয়ে দিচ্ছেন। এমনকি ভোজ্য তেল ব্যবহার কম করতে বলেছেন, কেননা এই সময় আসতে পারে যখন কোনো ভোজ্য তেল পাওয়া যাবে না। কম জ্বালানি ব্যবহার করুন, অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ এড়িয়ে চলুন, প্রয়োজনে 1 বছর বিদেশ যাবেন না, 1 বছর সোনা কিনবেন না, পাবলিক ভেহিকলস ব্যবহার করুন, বাড়ি থেকে কাজ করুন। কেন বললেন? এগুলো প্রশাসনিক পরামর্শ নয়, এগুলো হয়তো আসন্ন অর্থনৈতিক ঝড়ের আগাম সংকেত। কেননা যুদ্ধটা কয়েক হাজার কিলোমিটার দূরে হতে পারে, কিন্তু তার অভিঘাত খুব দ্রুত পৌঁছে যেতে পারে ভারতের বাজারে, ভারতের টাকায় আর সাধারণ মানুষের রান্নাঘরে। কাজেই ভারতের প্রধানমন্ত্রী হঠাৎ যে আবেদনগুলো দেশবাসীর উদ্দেশ্যে করলেন ভেবে দেখবেন, কেননা ইরানের যুদ্ধ পরোক্ষভাবে ভারতের অর্থনীতিতে প্রভাব বিস্তার করতে শুরু করেছে। আসতে চলেছে হয়তো মূল্যবৃদ্ধির একটা বিশাল ঝড়। আপনারা দেখছিলেন ভয়েস 9 বাংলা, আমি তারক ঘোষ আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা কি বলেন লিখুন কমেন্টে, আর সাবস্ক্রাইব করুন, লাইক দিন, যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন, আর অবশ্যই আপনাদের সুচিন্তিত মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ভারতের প্রধানমন্ত্রী হঠাৎ কেন দেশবাসীর উদ্দেশ্যেই আবেদন করলেন। লিখুন।